সন্তানদের সবসময় তাদের পিতামাতার কাছ থেকে ভালোবাসা এবং যত্ন আশা করা উচিত। কিন্তু যদি বাবা মা টক্সিক হয়, আপনার কেমন লাগবে যদি আমি আপনাকে বলি যে ২০০৮ সালে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেশন অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি রিপোর্ট করেছেন যে ৫০,০০০টিরও বেশি শিশুকে আনুষ্ঠানিকভাবে মানসিক নির্যাতনের শিকার হিসেবে গণ্য করা হয়েছিল। আঘাতমূলক কথাসমূহ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক, শিশুদের ওপর স্থায়ী মানসিক ক্ষতির কারণ হতে পারে। শিশুদের মানসিক ক্ষতির কারণ হতে পারে এমন কথাবার্তা কেবলমাত্র আঘাতজনক নয়, বরং অবহেলা বা অস্বীকৃতির মতো আচরণও ক্ষতিকারক হতে পারে। এই ধরনের আচরণগুলি শিশুদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন বিষণ্ণতা বা উদ্বেগের কারণ হতে পারে। তাহলে আপনি কিভাবে জানবেন যে একজন পিতামাতা টক্সিক কিনা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৮টি টক্সিক জিনিস সম্পর্কে, যা অনেক বাবা মাই তাদের সন্তানদের বলে থাকেন। ১. চেহারার প্রতি অপমানজনক শব্দ ব্যবহার। শিশুরা অত্যন্ত সংবেদনশীল। তাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস গঠনের জন্য তাদের অভিভাবকদের ভালোবাসা, স্বীকৃতি এবং সমর্থনের উপর নির্ভর করে। দুর্ভাগ্যবশত কিছু অভিভাবক তাদের সন্তানের উপর অপমানজনক শব্দ ব্যবহার করেন, যার মধ্যে তাদের চেহারা নিয়ে অপমান অন্তর্ভুক্ত। তুমি কুৎসিত, তুমি খুব মোটা, তুমি খুব পাতলা, তুমি খুব ছোট, তোমার চুল কুশ্রী। এই ধরনের মন্তব্যগুলো শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই অপমানগুলো শিশুদের মধ্যে শারীরিক নিরাপত্তাহীনতা এবং নেতিবাচক শরীরের চিত্র তৈরি করতে পারে। তারা নিজেদেরকে অপছন্দ এবং অযোগ্য বলে মনে করা শুরু করতে পারে। ২. কর্ম সম্পর্কে উত্তেজক প্রশ্ন। উদাহরণস্বরূপ, তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? তুমি এভাবে হাঁটছো কেন? তুমি কি এভাবেই চেবো? তুমি কি এভাবেই কথা বলো? কিংবা তুমি কি এভাবেই হাঁটো? শিশুরা সাধারণত তাদের বাবা মায়ের কথা সবকিছু বিশ্বাস করে। এই ধরনের ব্যঙ্গাত্মক প্রশ্ন বা মন্তব্য শিশুকে মনে করিয়ে দিতে পারে যে তার সাথে কিছু ভুল আছে। এটি শিশুর জন্য আরামদায়ক পরিবেশে নিজের মতো থাকা খুবই কঠিন করে দেয়, এমনকি তার বয়ঃসন্ধিকালেও। এর ফলে তারা অস্বস্তি এবং ভয়ে আটকে যেতে পারে যে অন্যেরা তাদের উপর হাসতে পারে বা তাদের টক্সিক বাবা মা তাদের জন্য যে ত্রুটিগুলো তৈরি করেছে সেগুলো লক্ষ্য করতে পারে। ৩. সন্তানকে বোঝা বা সমস্যা মনে করা। তোমার জন্য অনেক খরচ হয়, তোমাকে সামলাতে খুব কষ্ট হয়, তুমি আমাকে শেষ করে দাও। কোনো বাবা মায়েরই তাদের সন্তানকে এমন কোনো কথা বলা উচিত নয়। এই ধরনের কথাবার্তা শিশুকে মনে করিয়ে দেয় সে পরিবারের জন্য একটা বোঝা। এতে তারা নিজের চাহিদা, অনুভূতি, এমনকি সমস্যাও গোপন করে ফেলতে পারে শুধুমাত্র বাবা মায়ের রাগ এড়াতে। নিউমোরাস, একটি নন প্রফিট শিশু সংস্থা, রিপোর্ট করেছেন যে ভালোবাসা, স্নেহ বা মৌলিক জিনিসের অভাবের কারণে কিছু কিছু শিশু চুরি এবং অন্যান্য অপরাধের দিকে ঝুঁকে পড়ে। ৪. অস্বাস্থ্যকর তুলনা। তোমার ভাই বোন বা অন্য ছেলেমেয়েদের মতো কেন হলে না? অন্য ছেলেমেয়েরা তোমার চেয়ে ভালো করে। বাবা মায়ের কাছ থেকে এমন কথা কোনো শিশুকেই শোনা উচিত নয়। এই ধরনের অসুস্থ তুলনা শিশুর আত্মসম্মান ক্ষুণ্ণ করে দেয়। এতে তারা মনে করে কোনো কিছুতেই তারা পার হবে না, চেষ্টা করলেও সফল হওয়া যায় না। এছাড়াও ভাই বোনের মধ্যে একে অপরের সাথে তুলনা করলে তাদের সম্পর্কের অমঙ্গল হয়। এতে তারা একে অপরের প্রতি ঈর্ষা ও ক্ষোভ বোধ করে। প্রতিটি সন্তানেরই নিজের মতো করে গড়ে ওঠার এবং স্বতন্ত্র পরিচয় গড়ার অধিকার রয়েছে। ৫. অসম্পূর্ণ প্রতিশ্রুতির প্রভাব। বাবা মায়ের কাছ থেকে শিশুরা নিরাপত্তা, ভালোবাসা এবং বিশ্বাস আশা করে, কিন্তু অনেক সময় অজান্তেই বাবা মায়েরা এমন কিছু আচরণ করেন যা শিশুর মনের উপর বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে অন্যতম হলো অসম্পূর্ণ প্রতিশ্রুতি। এটা করলে তোকে কিনে দেব বা পরের বার তোকে সেখানে নিয়ে যাব। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বাবা মায়েরা যখন তা রাখতে পারেন না, তখন তার শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে।